ট্রেডিং ডে অভিজ্ঞতা নিয়ে আজকে আমরা আমাদের মানি মেকিং মাইলেজের যাত্রা আবার শুরু করছি। আজকে নিফটি একটা ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেল 24,050 এর কাছে বারবার সাপোর্ট রেজিস্ট্যান্স ফেস করেছে, আর সেখান থেকে একটা রেঞ্জ বাউন্ড ট্রেড আমরা দেখতে পেয়েছি। অবশ্য দিনের শেষে নিফটি আমাদের খুব ক্রুশিয়াল সাপোর্ট লেভেল 24,920 এই লেভেলটাতে এসে নিফটি সাপোর্ট নেয় আর ক্লোজ হয় 24,945-এ। কালকের ওপেন ইন্টারেস্ট অনুসারে 25,000 একটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হতে পারে। বাই চান্স নিফটি যদি 25,000-এর উপরে ঘন্টাখানেক ট্রেড করে তখনই আমরা বাই সাইডে যেতে পারি, যার টার্গেট হতে পারে 25,100 থেকে 25,200। কিন্তু এক্ষেত্রে কনফার্মেশনটাই বেশি ইম্পর্টেন্ট, চটজলদি ট্রেডিং নেওয়া নয়। আর যদি নিফটি বাই চান্স ফ্ল্যাট ওপেন হলো আর সেখান থেকে যদি 25,000-এর লেভেলে এগেন রেজিস্ট্যান্স ফেস করে, তাহলে কিন্তু আমরা 970-এর লেভেলেই একটা সেল করতে পারি, যেটা টার্গেট হতে পারে 24,900। আর 24,900 ভেঙে গেলে আমরা 24,750 পর্যন্ত লেভেলটাকেও দেখতে পারি। নিফটিতে যাই হোক না কেন, সেক্টর স্পেসিফিক অ্যাকশন এখন প্রায়ই দেখা যাচ্ছে। যেমন প্রথমে ব্যাংক সেক্টর ভালো পারফর্ম করেছিল, তারপরে ডিফেন্স ও অটো সেক্টর, এখন ফার্মা আর কেমিক্যাল সেক্টর পারফর্ম করতে পারে। যাই হোক, এরকম স্পেসিফিক অ্যাকশন তো চলতেই থাকবে, কিন্তু নিফটি আপাতত 25,000 থেকে 24,750 এই লেভেলের মধ্যেই রেঞ্জ বাউন্ড হতে পারে। গতকাল আমাদের প্রথম পিক ছিল পলিপ্লেক্স। পলিপ্লেক্সের আমাদের এন্ট্রি ছিল 1275। 1275-এ আমাদের এন্ট্রিও হয়ে গিয়েছিল। সেটাকে আমরা আমাদের টার্গেট অনুযায়ী 1300-তে স্কোয়ার আপও করে নিই বা প্রফিট বুক করি। এগেন আমরা 1310-এর লেভেলে পলিপ্লেক্সকে সেল করি। যদিও পলিপ্লেক্স স্পাইকে আমার 1325 পর্যন্ত গিয়েছিল, কিন্তু ক্লোজিং বেসিসে আমাদের স্টপ লস হিট হয়নি। আমরা 1310-এ যেটাকে সেল করেছিলাম সেটাকে আবার যথারীতি 1290-এ স্কোয়ার আপও করে নিই। আমাদের পলিপ্লেক্সে দুদিকে কাজ করে আজকে বেশ ভালো প্রফিট হয়েছে। একদম ছকে বাঁধা কাজ হয়েছে, কাজটা করেও আনন্দ হয়েছে। আমাদের সেকেন্ড স্টক ছিল লক্ষ্মী অর্গানিক। লক্ষ্মী অর্গানিকের আমাদের এন্ট্রি ছিল 196.8 থেকে 195.8। এই দুটো লেভেলেই আমাদের এন্ট্রি হয়ে গেছে। আর স্টকটাতে আমরা 2002 এই লেভেলে আমরা সেলও করেছি। আমাদের লক্ষ্মী অর্গানিক থেকে ইন্ট্রাডেতেই প্রায় 2.5% প্রফিট জেনারেট হয়েছে, যেটা যথেষ্ট ভালো ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য। আগামীকাল যে যে স্টকগুলোতে কাজ করব সেটা হচ্ছে গ্ল্যান্ড ফার্মা ও এশিয়ান পেইন্টস। আমরা গ্ল্যান্ড ফার্মার 2501 ও 2510-এর টার্গেটের জন্য 1482 ও 1465 এই সমস্ত লেভেলের মধ্যে এন্ট্রি নিতে পারি। ইন্ট্রাডে বেসিসে স্টপ লস হবে 1445। আবার স্টকটাকে যদি আমরা 1530 থেকে 35-এ সেল করতে পারি, সেই ক্ষেত্রে আমরা 1545-এ স্টপ লসে স্টকটাকে হোল্ড করতে পারি। টার্গেট হতে পারে 1510, 1502 এবং 1495। আর সেকেন্ড স্টক আপনাদের আগেই বলেছি এশিয়ান পেইন্টস। এশিয়ান পেইন্টস আমরা 2300 থেকে 2316-এর মধ্যে এন্ট্রি নিতে পারি। স্টপ লস হবে 2285, টার্গেট হবে 2340, 2348 ও 2354। এবারে দেখি এগুলোতে আমরা কাজ করে কালকের দিনটাও আজকের মতন ভালো হয় কিনা। যাই হোক, সবাইকে আমার তরফ থেকে বেস্ট অফ লাক। আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি একসাথে যুগ্ম প্রচেষ্টায়। থ্যাংক ইউ। Hope for the best. Good night.